আজ সকাল থেকেই শুরু করেছি পুরো ঘরবাড়ি ঝাড়া। সবকিছু ঝাড়ু দিতে দিতে ভাবছি দেখি তো আমার শাশুড়ি মার রেখে যাওয়া কোনো গুপ্তধন খুঁজে পাই কিনা, কিন্তু না বাবা, ঝাড়ু দিতে দিতে শুধু শিশি বোতল ছাড়া আর কিছুই পেলাম না। আসলে আমার শাশুড়ি মা 1 বছর হলো গত হয়েছে, তাই এখন এই পুরো বাড়িটা ঠিক রাখা আমার একার দায়িত্ব। সব কিছুতেই শাশুড়ি মার কত স্মৃতি জড়িয়ে আছে। আগে উনি বলতেন এইটা ওখানে রাখ, ওইটা পরিষ্কার কর, এখন আর সেই কণ্ঠটা শোনা যায় না। তাই ঝাড়ু দিতে দিতে ওনার কথাগুলো খুব মনে পড়ছিল। এটা হলো আমার শাশুড়ির বাবার বাড়ি। আমার শাশুড়ির কোনো ভাই না থাকায় বাড়িটা তারই ছিল এবং বিয়েও হয়েছিল একই গ্রামে। এবার আমার শাশুড়ি মার যেহেতু 2টা ছেলে, তাই তারা 2 ছেলেকে 2টা বাড়ি ভাগ করে দিয়েছে। আমার যেটা শ্বশুর বাড়ি সেটাতে আমার দেবর থাকে, আর এই বাড়িটা হচ্ছে আমার শাশুড়ির বাবার বাড়ি, আর তার বাবার বাড়িটা তার বড় ছেলেকে দিয়ে গিয়েছে। আমার শ্বশুর আর শাশুড়ি এই বাড়িতে থাকতো, আমার যা আর দেবর আমার শ্বশুর বাড়িতে থাকতো। তো আমার শাশুড়ি মা হঠাৎ করে চলে যাওয়ায় আমার যা আর দেবর এই বাড়িতে 1 বছর ছিল। ওরা ওদের বাড়িতে চলে যাওয়ায় এই বাড়ির সকল দায়িত্ব এখন আমাদের কাঁধে এসে পড়েছে। আজকে পুরো ঘর বাড়ি লেপা হচ্ছে। আমি অন্য কাজ করছিলাম আর আমার মা ঘর বাড়ি লিপছিল।